হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই সকাল সকাল চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে। এই দক্ষিণেশ্বরের মন্দিরের কিছু অজানা কথা তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে। বাংলার যে কয়টি নয়নভিড়া মন্দির রয়েছে দক্ষিণেশ্বর তাদের মধ্যে উৎকৃষ্ট। শৈল্বনিক আধানিক এই দুই বিচারেই দক্ষিণেশ্বরের তুলনা শুধু দক্ষিণেশ্বরই। আর এই মন্দিরের সাথে জড়িয়ে আছেন লোকমাতা রানী রাসমণি, মহাসাধক শ্রী রামকৃষ্ণ, মাতা সারদা দেবী এবং সপ্তর্ষি স্বামী বিবেকানন্দ। এই মন্দিরের নির্মাণ ও কৌমবিকাশের রয়েছে অজস্র জনশ্রুতি ও অবিশ্বাস্য ইতিহাসও বটে। সেই ইতিহাস ও ঐতিহ্য জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সময়টা ভারতের স্বাধীনতার 100 বছর পূর্বের। সাল ছিল 1847। কলকাতার জনবাজারের জমিদার গিন্নি রানী রাসমণি কাশীতে অন্নপূর্ণা দেবীর পূজা দেবেন বলে মনস্থির করলেন। সজ্জিত হলো 24টি নৌকা, নানা রকমের উপাচার, দাস দাসী ও আত্মীয় স্বজন। যাত্রার পূর্ব রাতেই এক অলৌকিক ঘটনা ঘটে গেল। সেই রাতে স্বপ্নে রানীকে দেখা দিলেন দেবী কালিকা। বললেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গার তীরের একটি নয়নভিরামে মন্দিরে আমায় মূর্তি প্রতিষ্ঠাতা করে আমার পুজো কর। সেই মূর্তিতেই আবির্ভূত হয়ে আমি পূজা গ্রহণ করব। স্বপ্নাদেশ পাওয়া মাত্রই মন্দির নির্মাণের কাজ শুরু করে দিলেন রানী রাসমণি। শুরু হলো স্থান নির্বাচন। কিন্তু মা কালীর মন্দির নির্মাণ ও তন্ত্র সাধনার উপযুক্ত স্থান বললেই তো মেলে না, তাই না? অনেক স্বাচ্ছন্দ্যের পর পাওয়া গেল রানীর মনের মতো জায়গা। এই প্রতিষ্ঠিতা দেবীকে মাতা ভবতারিণীর আখ্যা দিয়ে পূজা শুরু হয়। প্রথম এই মন্দিরের পুরোহিত হিসেবে কেউ কাজ করতে আগ্রহী ছিল না। অনেকেরই অনুরোধে পরমরাম কুমার চট্টোপাধ্যায় তার ভাই গদাধরকে নিয়ে এই মন্দিরে পুরোহিত হিসেবে যোগদান করেন। পরবর্তী গদাধরই এই মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পান। তার বেতন ছিল 5 টাকা, যা পরবর্তীতে 7 টাকা হয়। এরপর গদাধরকে শ্রী রামকৃষ্ণ হয়ে ওঠা এই মন্দিরে মাতা ভবতারিণীর কৃপায়। তার সহধর্মিণী সারদা দেবী মন্দিরের চত্বরের বাইরে নহরতখানায় অবস্থান করতেন। এই নহরতখানায় এক সারদা দেবীর মন্দির রয়েছে। 1866 সালে পর্যন্ত প্রায় 30 বছর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করতেন। তার অবস্থানের কারণে মন্দিরটি পরিণত হয় তীর্থক্ষেত্রে। মন্দিরটির বঙ্গীয় স্থাপত্য নীরব হয় নবরত্ন স্থাপত্যধারণায়। মূল মন্দিরটি 3 তলা, উপরে 2টি তলায় একটি 9টি চূড়া বণ্টিত রয়েছে। মন্দিরটি দক্ষিণমুখ। একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত। এই দালানটি 46 বর্গফুট প্রসারিত ও 100 ফুট উঁচু। গর্ভগৃহে শিবের বক্ষপরে ভবতারিণীর প্রতিষ্ঠিতা আছেন। এই মূর্তি একটি রূপোর সহস্রদল ও পদ্মের উপর স্থাপিত। মূল মন্দিরটির কাছে যে 12টি একই দেখতে শিব মন্দির রয়েছে সেগুলো 8 চালা স্থাপিত রীতিতে নির্মিত। গঙ্গার একটি ঘাটে 2 ধারে এই মন্দিরগুলো দণ্ডায়মান। মন্দিরের চত্বরে উত্তর পূর্বে রয়েছে রাধাকান্তর মন্দির। এই মন্দিরের একটি রূপোর সিংহাসনের 21.5 ইঞ্চি কৃষ্ণ ও 16 ইঞ্চি রাধামূর্তি প্রতিষ্ঠিত। সারা বছর প্রচুর মানুষ এই মন্দিরের পুজো দেন। তবে কালী পুজোর দিন পুজো দেওয়ার জনপ্রিয়তা একটু বেশিই থাকে। সাধারণত অক্টোবর মাস থেকে মার্চ মাস অবধি ভোর 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি আবার ভোর 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত 9টা মন্দির খোলা থাকে। ভিডিও করতে করতে চলে এসেছিলাম আদ্যাপীঠের মা ভবতারিণীর মন্দিরে এবং সেখানে গিয়ে আমরা ভোগ খেলাম। মায়ের ভোগ খুব তৃপ্তি করে সেখানে খেলাম ভোগটা এবং তারপরে চারপাশটা একটু ঘুরে নিলাম, কারণ যাওয়ার সময় হয়ে এসছে ও চারিদিকটা তোমাদের সাথে শেয়ারও করে নিলাম।
তোমরা দেখে বলো ভিডিওটা কেমন লাগলো, এবং এরকম যদি আরও অজানা কিছু তথ্য তোমাদের জানতে চাও তাহলে প্লিজ আমাদের কমেন্ট করো, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাদেরকে বলো, এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ না সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, আর আমরা তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না। তো চারপাশটা দেখতে থাকো, চারপাশটা খুব সুন্দর। এখানে আরও অনেক মন্দির রয়েছে, এবং মেন কথা এখানে শ্বেত পাথরের শিবলিঙ্গ রয়েছে। চারপাশটার ভিউটা জাস্ট অসাম। আর এখানে একটা ফার্ম হাউস মতো করেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এবং এখানটা অনেক ধরনের বাহারি ফুল গাছ রয়েছে, যে এখানটার ভিউটা নিতে খুব সুন্দর লাগছে। তাই ভাবলাম অনেক দূর থেকে যে কালে আসছি একটু ফটো তোলা নিয়ে যেতেই পারে। এবং চারপাশটা দেখো খুব সুন্দর। এবং মাকে দর্শন করে তারপরে বাড়ি যাওয়ার পথে আমরা রওনা দিয়ে দিলাম, এবং মাকে জানিয়ে গেলাম যেন আবার আমরা আসতে পারি এবং তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। তো এই ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টের মাধ্যমে জানাও কেমন হয়েছে। বাই।